বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, আজ বিকেলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আজ 15 ফেব্রুয়ারি বিকেলে বৈঠক করবেন বিএনপির নেতারা। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনাতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর জানাবো, আয়নাঘর নিয়ে শেখ হাসিনার স্বীকারোক্তি দাবি করে সম্পাদিত ভিডিও প্রচার। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার একটি ভিডিও প্রচার করা হয়েছে, যেখানে সাবেক এই প্রধানমন্ত্রীকে বহুল আলোচিত বন্দিশালা আয়নাঘর নিয়ে কথা বলতে শোনা যায়। ফেসবুকে ইতিমধ্যে ভাইরাল হওয়া ভিডিওটি প্রায় 50 লাখের বেশি বার দেখা হয়েছে। সেই সঙ্গে প্রায় 36,000 অ্যাকাউন্ট থেকে ভিডিওটি নানা প্রতিক্রিয়া জানানো হয়েছে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে, সঙ্গেই থাকুন। এদিকে দ্য ন্যাশনালকে দেয়া সাক্ষাৎকারে ড মোহাম্মদ ইউনূস বললেন, শেখ হাসিনার বিচার করা না হলে বাংলার মানুষ আমাদের ক্ষমা করবে না। শেখ হাসিনার কর্মকর্তাদের বিদেশ থেকে ধরে এনে এরপর এদেরকে আইনের আওতায় আনা হবে। এদিকে ময়মনসিংহে আজহারীর মাহফিলে ভোরেই কানায় কানায় পূর্ণ ময়দান। জনপ্রিয় ইসলামিক স্কলার ড মিজানুর রহমান আজহারী আজ ময়মনসিংহ সার্কিট হাউসে আজ 15 ফেব্রুয়ারি কুরআনের তফসির মাহফিল করবেন। তাফসির মাহফিল উপলক্ষে এখানে প্রায় 12 লক্ষ মানুষের বসার জন্য প্যান্ডেল তৈরি করা হয়েছে। আজ সকালের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে তাফসির মাহফিলের এই প্যান্ডেলগুলো। জানাবো, দ্য রিউমার স্ক্যানারের প্রতিবেদন। মির্জা ফখরুলের বক্তব্যকালে পেছন থেকে জয় বাংলা স্লোগান আসার দাবিতে প্রচারিত ভিডিও সম্পাদিত। সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওতে প্রচার করা হচ্ছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর বক্তব্য দেওয়ার সময়কালে পেছন থেকে এক কর্মী জয় বাংলা স্লোগান দিয়েছেন। তবে এই ঘটনাটি মিথ্যা বলে জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্ট চেক রিউমার স্ক্যানার। প্রিয় দর্শক, সর্বশেষ জানাবো, মহাকুম্ভ মেলায় যার পথে প্রাণ গেল 10 ভক্তের। ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে বাসের সঙ্গে আরেক গাড়ির সংঘর্ষে 10 ভারতীয় নিহত এবং 19 জন গুরুতর আহত হয়েছে। তারা সবাই মহাকুম্ভ মেলায় যাচ্ছিলেন বলে জানা গেছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। আয়নাঘর নিয়ে শেখ হাসিনার স্বীকারোক্তি দাবি করে সম্পাদিত ভিডিও প্রচার। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার একটি ভিডিও প্রচার করা হয়েছে, যেখানে সাবেক এই প্রধানমন্ত্রীকে বহুল আলোচিত বন্দিশালা আয়নাঘর নিয়ে কথা বলতে শোনা যায়। ফেসবুক এর মাধ্যমে ইতিমধ্যেই ভিডিওটি ভাইরাল হয়েছে। প্রায় 50 লাখের বেশি বার দেখা হয়েছে। সেই সঙ্গে প্রায় 36,000 অ্যাকাউন্ট থেকে ভিডিওটি নানা প্রতিক্রিয়া জানানো হয়েছে। ইন্টারনেটে প্রচারিত এই ভিডিওটির সঙ্গে ক্যাপশনে লেখা হয়েছে, হাসিনার স্বীকারোক্তি, কিভাবে আয়নাঘর তৈরি হলো, কিভাবে নির্যাতন ও ভয়ের মাধ্যমে আয়নাঘর দিনের পর দিন আটকে রাখা হয় মানুষকে। এছাড়াও ফেসবুকে প্রচারিত ওই ভিডিওতে শেখ হাসিনার আলোচিত বন্দিশালা আয়নাঘর নির্মমতার পেছনে কার আইডিয়া রয়েছে এ বিষয়ে কথা বলার পাশাপাশি আয়নাঘরের পরিবেশ ও নানা বিষয় নিয়েও কথা বলতে শোনা যায়। ভিডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, আয়নাঘরের বুদ্ধি আমার বেআই তারেক সিদ্দিকী দিয়েছেন। ক্রসফায়ারের লোক জানাজানি ও সমালোচনা বেশি হয়। আয়নাঘরে পরীক্ষামূলক পরিকল্পনা করা হয় চালু করা। 3 ফুট বাই 3 ফুট ঘর বানিয়ে প্রথমে বিরোধী দলীয় নেতা ও সাংবাদিকদের তুলে আনা হয়। এছাড়াও আয়নাঘর নিয়ে ভিডিওতে আরও অনেক কথা বলতে শোনা যায়। তবে আয়নাঘর নিয়ে শেখ হাসিনার স্বীকারোক্তিমূলক দাবি করা ইন্টারনেটে প্রচারিত ওই ভিডিওটি আসল নয়, সম্পাদিত বলে জানিয়েছে রিউমার স্ক্যানার। সাবেক এই প্রধানমন্ত্রী প্রায় 5 বছর পুরনো ভিন্ন একটি সাক্ষাৎকারের ভিডিও ব্যবহার করে ডিপফেক প্রযুক্তির সহায়তায় সেটিকে ভুয়া অডিও যোগ করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছে।
শেখ হাসিনার বিচার করা না হলে মানুষ আমাদের ক্ষমা করবে না, দ্য ন্যাশনালকে দেয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের মুখোমুখি করা হবে। যদি তাদের অপরাধের বিচার না করা হয় তাহলে দেশের মানুষ অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমা করবে না। সংযুক্ত আরব আমিরাতে রাষ্ট্রীয় ইংরেজি দৈনিক পত্রিকা দ্য ন্যাশনালকে দেয়া এক সাক্ষাৎকারে সব কথা বলেছেন তিনি। দুবাইয়ের ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট WGS এর এক ফাঁকে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এই সাক্ষাৎকার দেন। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার উচ্চপদস্থ কর্মকর্তাদের পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন তাদেরকে খুঁজে খুঁজে বের করে আমরা দেশে এনে তারপর তাদেরকে আইনের আওতায় তোলা হবে। কারণ তাদের যদি আমরা শাস্তি না দেই, আমাদের যারা ক্ষমতায় বসিয়েছে অনেক আশা নিয়ে তাদেরকে কি জবাব দেব? তাদেরকে জবাবদিহিতা করতে হবে আমাদের। তারা কখনোই আমাদের ক্ষমা করবে না। সুতরাং এদের বিচার নিশ্চিত করা এখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় এবং মহান দায়িত্ব বলে মনে করছেন তিনি। গত 2 দিন আগে দুবাই সফরে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস ওয়ার্ল্ড সামিটের এক ফাঁকে এসব মন্তব্য করেছেন এবং সেখানে তিনি সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি ভিসা বন্ধ রয়েছে, বাংলাদেশি কর্মীদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে এবং আরও নতুন নতুন কর্মী সংযুক্ত আরব আমিরাতে নেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস ওই দেশের শ্রম প্রবাসী কল্যাণ মন্ত্রীকে আহ্বান জানিয়েছেন। বিকেলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে 15 ফেব্রুয়ারি বিকেলে বৈঠক করবে বিএনপি। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপি জানিয়েছে, জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 6 সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেবে। উপদেষ্টা প্রেস উইং থেকে জানানো হয়েছে, অধ্যাপক ডক্টর ইউনূসের বৈঠকে বক্তব্য দেবেন। এদিকে কয়েকটি রাজনৈতিক দল ও রাজনৈতিক সংগঠন জানায় তারা ইতিমধ্যে বৈঠকের আমন্ত্রণ পেয়েছেন, বৈঠকে তারা অংশগ্রহণ করবেন। জানা যায়, এর আগে নানা বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যেসব দলের বৈঠক হয়েছে ওই দলগুলো আজকের এই বৈঠকে আমন্ত্রণ পেয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই বৈঠক ধারাবাহিকভাবে চলবে। এর আগে শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ও সংস্কৃতি বিষয়ক রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ থেকে আলোচনা শুরু হবে বলে জানান তিনি। স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীর হাইকোর্ট গেটের সামনে শিক্ষা চত্বরে স্বৈরাচার পতন আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সব কথা জানিয়েছেন। প্রসঙ্গত, অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম পর্যায়ে 6টি সংস্কার কমিশন গঠন করেছে। এই সংস্কার কমিশনের চেয়ারম্যান নিয়ে গত বুধবার জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করে সরকার।